ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের সীমান্ত জুড়ে এখন এক রুদ্ধশ্বাস উত্তেজনা। ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে প্রবেশ করে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ স্থায়ী সামরিক অবকাঠামো নির্মাণ করে বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলে অভিযোগ তুলেছে সীমান্তবর্তী আপার সুবনসিরি জেলার আদিবাসী সংগঠন নাও ওয়েলফেয়ার সোসাইটি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংগঠনটির দাবি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি সংলগ্ন ভারতীয় ভূখণ্ডের অন্তত 5টি কৌশলগত এলাকায় চীনা সেনাবাহিনী স্থায়ী ঘাঁটি ও রাস্তাঘাট নির্মাণ করেছে। বহু প্রজন্ম ধরে স্থানীয় আদিবাসীরা সেখানে কৃষিকাজ ও পশুপালন করে আসলেও বর্তমানে চীনা সেনারা তাদের নিজেদের পূর্বপুরুষদের জমিতে প্রবেশ করতে সম্পূর্ণ বাধা দিচ্ছে। ফলে গত 6 বছর ধরে সেখানে স্থানীয়দের প্রবেশ বন্ধ রয়েছে। রাজনীতির ভূমিরাজনীতি ও সীমান্ত সংঘাতের দর্শনে এই ধরনের সূক্ষ্ম আগ্রাসন নীতিকে চমৎকার একটি ছন্দে ব্যাখ্যা করা যায়। সালামি স্লাইসিং কাটস দ্য গ্রাউন্ড ওয়াইল দ্য সভরেন ওয়াল মেক্স নো সাউন্ড, যার সহজ বাংলা প্রতিধ্বনি হল, ইঞ্চি ইঞ্চি করে কেটে নেওয়া হয় সীমান্ত রেখা, অথচ সার্বভৌমত্বের দেওয়ালে পড়ে থাকে নীরবতার দেখা। রাজনীতির পরিভাষায় একে বলা হয় সালামি স্লাইসিং, যেখানে বড় কোনো যুদ্ধ ছাড়াই ধীরে ধীরে প্রতিবেশীর জমি গ্রাস করা হয়। আন্তর্জাতিক সীমান্ত বরাবর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলে নিয়ে চীন মূলত এই এলাকায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে। এই বিষয়ে সংগঠনটি স্থানীয় ডেপুটি কমিশনারের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে চীন প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তার করছে। তবে মাঠ পর্যায়ের এই মারাত্মক অভিযোগের বিপরীতে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশ এবং ঘাঁটি স্থাপনের দাবিটি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। অর্থাৎ দেশের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই অনুপ্রবেশের দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, এর আগে লাদাখ সীমান্তেও ঠিক একই ধরনের নাগরিক অভিযোগ উঠেছিল। সে সময়ও স্থানীয় পশুপালকদের বাধা দেওয়ার পর ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছিল, ভারতের 1 ইঞ্চি ভূখণ্ড চীনের দখলে যায়নি। ফলে একদিকে স্থানীয় ভুক্তভোগী আদিবাসীদের অভিযোগ, অন্যদিকে সরকারের নীতি ও সেনাবাহিনীর অস্বীকার। সীমান্তের এই জটিল দাবার খেলায় শেষ পর্যন্ত কী ঘটে তা সময়ই বলে দেবে।